সকলে একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, পাক পরওয়ারদিগারে মাওলা মাবুদ, আমরা গুনাহগার, কত পাপী পাপিষ্ঠ আল্লাহ। গভীর রাত্রিরে ঠান্ডার দিনে অপেক্ষা করে বাড়ি ঘর ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, বিবি বাচ্চার মায়া মমতা ছেড়ে আপনার কতগুলো বান্দা এসে বসেছে আল্লাহ। সাথে আমিও বসেছি আল্লাহ। আমাদের সকলের জীবনের তামাম গুনাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই গুনাহ মাফের জায়গা, গুনাহ ক্ষমার জায়গা আল্লাহ। জানি না, হয়তো জীবনের শেষ জলসা আজকে হতে পারে আল্লাহ। অনেক কষ্ট করে, মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার বান্দা নিরা জলসা দিয়েছে আল্লাহ, কবুল করেন আল্লাহ। আমাদের মাফ করে দেন, যারা মজলিসে হাজির অনাহাজির প্রত্যেকের মাফ করে দেন, এবং যারা দুনিয়া ছেড়ে আমাদেরকে রেখে কবরের জমিনে পাড়ি দিয়েছে, আমাদের আপন আত্মীয় গোটা কুল মুমিন মুমিনাতের কবরগুলো মাফ করে দিন আল্লাহ। আয় আমাদের আল্লাহ, আমরা কোথায় যাব, কার কাছে হাত পাতবো, কি আমাদের মাফ করে দেবে আল্লাহ? আমরা গুনাহগার বলে, পাপী বলে আমাদের হাঁকিয়ে তাড়িয়ে দেবেন না আল্লাহ। আপনি আমাদেরকে আপনার রহমতের কোলে তুলে টেনে নাও আল্লাহ। সবাইকে এই মজলিসে আসার তৌফিক দাও আল্লাহ। এই মজলিসের বরকত, ফজিলত, মর্তবা এদের নসিবে তকদিরে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। শ্রোতা বক্তা একসঙ্গে কবুল করুন। গ্রামবাসী, দূরবর্তী, নিকটবর্তী, পার্শ্ববর্তী, গোটা বিশ্বের চতুর্দিকের মুমিন মুসলমান হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, যারা অন্যের অভাবী, অভাব দূর করে দাও। যারা বাসস্থানের অভাবী, বাসস্থানের অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে পরিশোধ করিয়ে নাও। যারা কন্যা দায়ে মুক্ত, আল্লাহ মুক্ত করে দাও আল্লাহ। যে যা সমস্যার মধ্যে আছে সমাধান করে দাও আল্লাহ। পথে ঘাটে রাস্তায় ব্যবসায়ী ভাইরা চলাফেরা করে, কাজে কারবারে যায় আল্লাহ। গাড়ি ঘোড়ার পথ আল্লাহ সহি সালামতে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, সবাইকে রুজি সুন্দর সুন্দর করে বাড়ি ফিরিয়ে দিও আল্লাহ। আমাদের প্রত্যেকের কবুল করে দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন আল্লাহ। রাসূলুল্লাহর খাতিরে মজলিসকে কবুল করে নেন আল্লাহ। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মহাসম্মানিত দিগার ওলামা হযরত, সম্মুখে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা আমার খোদা ভীরু আব্বা জানেরা, ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, দিন দরদি, ইসলাম দরদি, পর্দার অন্তরালের আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ছোট ছোট বাচ্চা, জওয়ান, যুবক, ছেলেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সর্বপ্রথম সবাই মিলে আদায় করি। যেহেতু আজকের কঠিন জামানা, কঠিন সময়, আখিরি জামানা, আখিরি সময়, বিদায় সময়, ইমান কেনা বেচার সময়, ডানা ভাঙা পাখি যেমন ছটফট করে, এরকম একটা সময় মানুষ দিক হারা, পথ হারা, অশান্তির দাবানলে দাউ দাউ করছে। তার মাঝখানে আল্লাহ পাক আমাদের বড় দয়া করে, মায়া করে, কবুল করে তার মনোনীত বেহেশতের বাগানে আমাদের বসার মতন তৌফিক দান করেছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু ভক্তি করে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবী, আখিরি নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রইল লক্ষ কোটি দরুদ এবং সালাম। আমি অধম গুনাহগার, নাদায়ে নালায়ে, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। আমার পিয়ারা ভাইরা, বাদ মাগরিব থেকে এত সময় পর্যন্ত অনেক ওলামা হযরতেরা ওয়াজ নসিহত করেছেন, আপনারা শুনেছেন। আমি অধম গুনাহগার সর্বশেষে ভাঙা বাজারে, ভাঙা হাটে এসেছি আপনাদের একটু দোয়া লেবার জন্য। কতটা কেমন ওয়াজ হবে, আমি ভালো ওয়াজ করতে পারি আপনাদের বিশ্বাস হয়? যদিও জনমন্দ দিন রাত সমান, একদম শেষ বক্তা করে রেখেছে। জানি নে কমিটিরা কি কতটা বুঝেছে, কথা বলছেন। যাই হোক, এটা মর্জি মোবারক আল্লাহর। এই যে মাইকার ফোনে মুখ দিতে পেরেছি, আল্লাহ পেরিয়েছেন। বহু মানুষ বহু জায়গা আছে, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমার মতো একজন চির অন্ধ প্রতিবন্ধীকে
আল্লাহর নবীর মেম্বারে বসিয়েছেন, ওয়াজ করাটা বড় জিনিস নয়। আল্লাহ পাকে দরবারে লক্ষ শুকরিয়া যে আপনাদের মতো নেককার সুফি সালে মানুষদের সঙ্গে সঙ্গলাভ করতে পেরেছি। এটাই আমার জীবনের সবথেকে বড় পাওনা, সবথেকে বড় পাওনা। ওয়াজ ভালো করতে পারি সম্ভব যদি আল্লাহ দয়া করে। আমার পেয়ারা ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আমাকে অন্ধ করে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, নাসরাতের ঘরে, কাওরা মাসমুসি বাগদির ঘরে বানায়নি। আল্লাহ পাঠিয়েছে মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে। শুধু তাই না, এমন একজন নবী নেতার আমরা উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ভাই, আমি আপনাদের কাছে কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলছেন, এ আমার হাবিব, হাবিবের পিয়ারা দোস্ত শোনো, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, জগতের মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, মহব্বত করতে চাই, আমি আল্লাহ বলছি, এ আমার হাবিব যারা জানো তারা জানো তাদের হাবিবকে, তাদের নবীকে, তাদের রাহাবারকে, তাদের পদ প্রদর্শকে ভালোবাসে। ভালোবাসা হলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসলে তার জীবন জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন ভাই, কষ্ট নেবেন না। বেঁচে যতক্ষণ আছি একটু আল্লাহকে গাল করে ডেকে নেন। সময় পাবো, হাটে মাঠে রাস্তায় বসে আছি, কাজ কাম করছি, আল্লাহর জিকির সদা সর্বদাই হয়, কিন্তু সেই সময় পাই না, সেই সুযোগ আসে না। আজ একটা মৌকা যখন এসেছে, একটু গাল ভরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। আমার ভাইরা, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ ডেকে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই আমার হাবিব, আমি আল্লাহকে পেতে গেলে তারা যেন তাদের নবীকে ভালোবাসে, নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে। তাহলে প্রথমে আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? তার নবীকে। আর নবীকে ভালোবাসলে আল্লাহ বলছে আমাকে ভালোবাসা হবে। আমাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবন জিন্দেগি জানা অজানা, শিরক বেদাত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনের আলোয় রাতের অন্ধকারে, বান্দা যত গুনাহ করেছো জগৎবাসী না জানলে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারোনি। আমি সব গুনাহ মাফ করে দেব কেবল আমার হাবিবের ওসিলায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না কি? আমার ভাইরা, সেই নবী আনা মজলিসে বসেছেন। কেন আর বসতে হবে? কি জন্য বসতে হবে? খোদার কসম করে বলি, দুনিয়ায় অনেক আপনজন আছে, থাকবে, বুঝলেন? পৃথিবীতে এই দুনিয়াতে সব থেকে আপন যদি থাকতে হয় তো মা আর বাপ। মা আর বাপ। পৃথিবীর মালিক তো আল্লাহ, তিনি তো আমাদের হায়াতের মালিক। পৃথিবীর জগতে বেটা বেটি, ছেলে মেয়ে, ভাই বন্ধু, শ্বশুর শাশুড়ি, জামাই মেয়ে, বন্ধু বান্ধব, সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষ হলো মা আর বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপের পায়ের কদমের নিচে আল্লাহর দয়ার জান্নাত রয়েছে। জোরে বলতে পারেন? দয়ার জান্নাত কোথাও নেই, মা বাপের পায়ের নিচে। এই সমস্ত মানুষ আপনার আমার সঙ্গী কাল ময়দানে মহাশরে কেউ হবে না, কেউ আমার জন্য কাঁদবে না। ছোট্ট ছোট ওয়াজ করি, বড় ওয়াজ করতে পারবো না। আমার ভাইরা, সেই নবী আনা মজলিসে নবীর মহব্বতে যখন এসে বসেছেন, একটু ভক্তি করে নবীর শানে দরুদ, আল্লাহ জিকির করবেন, আল্লাহ খুশি হবে। আমার নবী জিকির করেছে, আমার রাসূল জিকির করেছে, যে নবী বেগুনাহ, মাসুম, নিষ্পাপী, যাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর তার প্রিয় হাবিবের নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নামের সঙ্গে বন্ধুর সঙ্গে আর এক বন্ধুর মিল আছে, ভালোবাসা আছে।
আমার প্রিয় ভাইয়ের আব্বা জানেরা, নবী জিকির করেছে। তাহলে শোনেন, আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে যে আল্লাহ বন্ধু করে হাবিব করে পয়দা করেছে, তার সৃষ্টি সম্পর্কে একটু রহস্যটা বলেন না, আমরা একটু শুনি। আপনাকে যে আল্লাহ বন্ধু করে, আপনাকে যে আল্লাহ নূর করে, জ্যোতি করে পয়দা করেছে, কিভাবে তৈরি করলেন, পয়দার রহস্যটা বলেন না, আমরা একটু শুনবো। আহা, সাহাবাদের কপাল, নবী হলেন বক্তা, সাহাবারা হলেন শ্রোতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা সব, আল্লাহ রসুল বলছে, বাবা কি শুনবে আমার সৃষ্টি সম্পর্কে, বলুন হুজুর। আল্লাহ রসুল বলছেন, সর্বপ্রথম আমি আল্লাহর নবীর নূর কি আল্লাহ পয়দা করলেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথমেই পয়দা করলেন। বলছেন তখনও পৃথিবীতে একটা বালুকণা, একটা ধুলোকে আল্লাহ বানাননি, সর্বপ্রথম আমি রসুলকে পয়দা করলেন। একটু যাই আগে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে এসে সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল। কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু বলবেন আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রসুল বলছে, তুমিই বলো জিবরিল কার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বয়সের ঠিক নির্দেশনা, সঠিক নির্দেশ দিতে পারবো না, সংখ্যা দিতে পারবো না, তবে একটা জিনিস আমি দেখতাম, আল্লাহ তাআলার আসমানে আরশ আজিমে একটা তারা উঠতো, ওই তারাটা আমি দেখতাম একাধিকভাবে, দেখতে 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 ৭০,০০০ বছর অতিক্রম হয়ে যেত, পার হয়ে যেত। আবার যখন আমার দৃষ্টির বাইরে নজরের আড়াল হতো, ৭০,০০০ বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল, আমার জীবনে আমি ৭২,০০০ বার ওই তারাটাকে দেখছি। জোরে বলেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আর দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, আর দেখা যায় না। আল্লাহ নবী বললেন, ওই তারাটার যখন দেখতেন কি থাকতো, সঙ্গে কি থাকতো তারাটার সঙ্গে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, তারার গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দুল, এই দেখতে পেতাম। আর দেখতে পাও না? জি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এই আমার জিবরাইল আল্লাহর ফেরেশতা শুনুন, ওই তারাটাকে তারা দেখেছো, তারা নয়, ও তারাটা তারা বটে, ওই তারাটা অন্য কোনো তারা নয়। ওই তারাটা হলো আমি নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাটা, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতেন, ওই তারাটার গলায় একটা মতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতেন। ও জিবরাইল, ওই তারার মাথায় যে টুপিটা দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার জামাতা মাসতাবে হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছে, ইলমের শহরের দরজা আমার আল্লাহ পাক আলীকে বানিয়েছিলেন। আহা, সেই আলী। ও জিবরাইল, গোলায় যে মোতির মালাটা দেখতে পেতেন, ওই মালাটা অন্য কিছু নয়, অন্য কোনো নয়। ওই মালাটা হলো আমার খাতুনে জান্নাত, জান্নাতের রানী আখালিল জান্নাত, আমার বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই শুনছেন তো? একটু হ্যাঁ না বলেন, মাথা নাড়লে হবে না, হ্যাঁ না বলতে হবে। ও জিবরাইল, আমার ওই দুই কানে যে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল হলো আমার নাতি, আমার কলিজার টুকরা ইমামে হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আমার আলীকে, আমার বেটি ফাতেমা, আমার নাতিকে
এই চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ পাক যখন আরশাদিন থেকে আমাকে অন্য কোথায় রাখতেন, আমি সিজদায় পড়ে এই চারজনকে সঙ্গে করে নিয়ে সিজদায় পড়ে কাঁদতাম, আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? আমার আখিরি জামানার দুর্বল উম্মত, জহিব উম্মত, কমজোর উম্মত, গুনাহগার উম্মতেদের উপায় কি হবে? ও জিবরাইল এই চারজনকে সাথে করে নিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে থাকতাম। জোরে বলুন, কেন বসতে হবে কানে? নবী আমাদের জন্য কি করত? তখন তো দুনিয়া আসেননি, নবী আসেন নাই। কাল ময়দানে মহাশরেও কাঁদবেন। আবার পেয়ারা ভাইরা, তালে বোঝা গেল আমার রাসূল দুনিয়ায় তখনও আসেননি, তার উম্মতের জন্য কাঁদতে থাকলেন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা, খুব ভালো করে বোঝো, আমি আন্দিকা প্রতিবন্ধী জনমন্দ আপনাদের বোঝাতে পারবো না। প্রত্যেকটা ফুলের খুশবু আছে না? গাঁদা ফুলের, রজনীগন্ধার, প্রত্যেকটা ফুলের খুশবু আছে। পাকড়া গাছের কিন্তু ফুলের খুশবু নেই। আমি রজনীগন্ধা নয়, গাঁদা ফুল নয়, গোলাপ ফুল নয়, আমি হলাম পাকড়া গাছ। পাকড়া গাছে থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে তুলা হয়। তুলা হয় তো নাকি? তুলা থেকে বালিশ করা যায়, লেপ করা যায়, তোষক করা যায়। পাকড়া গাছের ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, তবে ওই পাকড়া গাছের তুলাগুলো যত্ন করে রেখে দিয়ে বালিশ বানিয়ে দিনের বেলা হাড় ভাঙা খাটনি খেটে, মাটি কেটে, কোদাল কুপিয়ে ব্যবসা বাণিজ্য করে পরিশ্রম অক্লান্ত কষ্ট করে এসে ওই তুলার বালিশটা মাথায় দিয়ে আরাম করে ঘুমাতে পারবে। ও আমার পেয়ারা ভাইরা, বাবাজিরা, আমি পাকড়া গাছ হিসাবে বলে গেলাম, কথাগুলো মাথায় রাখবে, নবী প্রেমিকী হয়ে যাবে, তাহলে দুনিয়া থেকে কবরে গিয়ে আরামে ঘুমাতে পারবে। বুঝেছে? ও মুসলমান ইমানদারেরা, নবী আমার মায়ের গর্ভে আসেন নাই, দুনিয়ায় এখনো আসেন নাই। সাইয়েদেনা আব্বাজান আদম সফিউল্লাহকে দুনিয়ায় বানালেন, পাঠালেন। তামাম ফেরেশতাদের বললেন সিজদা দাও, সব ফেরেশতা সিজদা করলো, আজাদিল করলো না। চিরতরে দুশ্মন হয়ে গেল, শত্রু হয়ে গেল। আব্বাজান আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিস সালামের স্লিপ হয়ে গেল। এই কেউ বলবে না যে আদম আলাইহিস সালামের ভুল হয়ে গেছে, খবরদার, স্লিপ হয়ে গেছে, স্লিপ। আমার পেয়ারা ভাইয়ের, আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন মা হাওয়াকে, আব্বাজান আদম সফিউল্লাহকে বার করে দেওয়ার পরে তামাম দুনিয়ায় কানতে থাকেন, জলে, পাহাড়ে, পর্বতে, গাছের নিচে কানতে আছেন। এত কান্না কাঁদেন, চোখের পানি ঝরায়, কিন্তু আল্লাহ চোখের পানি মা কবুল করেন না। গাছের নিচে কাঁদে, গাছ বলে, ও সাইয়েদেনা আদম সফিউল্লাহ, যান, আমি গাছের তলায় থেকে চলে যান। আপনি কাঁদলে, আপনার এখানে বসলে আমার আল্লাহর দয়া আমার উপরে বর্ষণ হবে না। পাহাড়ে গিয়ে কাঁদে, পাহাড় ফিরিয়ে দেয়, যেখানে যায় সবাই ফিরিয়ে দেয়। সে যাবে না আব্বা যান আদম সফিউল্লাহ কাঁদতে 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 কাঁদতে, কেউ বলেছে 360 বছর, কেউ বলেছে 350 বছর। এত কান্না কাঁদলেন, চোখের পানি জোরে জোরে হালবিল নদী নালা পানিতে ভরে গেল। আমার পেয়ারা ভাইরা, মাপ হয় না যেই নাম আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানে চেয়ে দেখলেন, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সফিউল্লাহ আব্বাজান ওইটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নিয়ে দেখলেন এ নামটা কার নাম? এত মধুমাখা নাম মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ বলেন, আল্লাহ পাক আপনার নামের পাশে আর কারোর নাম নাই, যে নামটা রয়েছে এই নামটা ইনি হয় আপনার মনে হয় বড় প্রিয় পাত্র, ভালোবাসা। আল্লাহ পাক এই মুহাম্মাদুর নামের বরকতে ওসিলায় আমি আদমকে maaf করে দেন। আল্লাহ পাক ওই সময় তামাম দেখতে পেলেন যত পাবন করে পার আর আল্লাহর খুঁটি খাম্বার পিলিয়ার ছিল তত্তর তত্তর করে কাঁপতে লাগলেন, দুনিয়াকার গাছপালা কাঁপতে লাগলেন। আল্লাহ বললেন, এ আরশের পিলিয়ার খুঁটি খাম্বারেরা কাঁপতে লাগলে কেন? আল্লাহ পাক আপনি যতক্ষণ আদম সফিউল্লাহকে maaf করবেন আমরা নিস্তব্ধ হব না, যেহেতু আপনার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইল। আল্লাহ বলেন, এই গাছের আরশ আজিমের খুঁটি পিলিয়ারেরা ঠান্ডা হও, নিস্তব্ধ হও, আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে আদমকে maaf করে দিলাম। সবাই মিলে বলতে পারেন না সুবহানাল্লাহ? কি বুঝলে? আজকাল নবীর শানে দরুদ পড়া তো বন্ধ হয়ে গেছে বাবা, প্রকাশ্য বলছে নবীর শানে দরুদ বেশি পড়তে হবে না। যাক, অনেক কথা, অনেক আলোচনা। নবী আদম আলাইহিস সালামকে maaf করলাম আর নবীর ওসিলায়, সেই নবী আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনার সৃষ্টি সম্পর্কে বলেন, আমরা শুনব। বলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে যখন নবী করে, নবী রাসূল করে, আল্লাহর বন্ধু করে দুনিয়ায় বানালেন, আমি রাসূলুল্লাহ দুনিয়া তখন আমার মায়ের পেটে আমানত হলাম না। ও আল্লাহ, আমার সাহাবীগণেরা, আমি ওই সময় কি করতে লাগলাম জানো? আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে লাগলাম। কি তাসবিহ জানো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করতে করতে আমার জীবন জিন্দেগিতে 1 নয় 2 নয় 4 নয় 5 নয় একাধিকভাবে 70,000 বছর আমি সুবহানাল্লাহ তেলাওয়াত করলাম। এই 70,000 বছর যখন পার হয়ে গেল, আবার তাসবিহটা পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলাম। আবার 70,000 বছর পড়লাম, 70,000 বছর অতিক্রম করে আবার তাসবিহটাকে পাল্টে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও 70,000 বছর পড়লাম। এইভাবে আমি রাসূলুল্লাহ 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন। কি সাহাবাগণেরা চিন্তা গাছা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক এক বেগুনা নবী মাসুম করে, নিষ্পাপী করে আল্লাহ আপনাকে পাঠালেন, দুনিয়া আসেন নাই, আপনি এত জিকির করলেন কেন? এত তাসবিহ তেলাওয়াত করলেন কেন? ও সাহাবীরা, আমার আখেরি জামানার কমজোর উম্মত হবে, দুর্বল উম্মত হবে, জয়ীব উম্মত হবে। আমি ওই সকল জয়ীব, কমজোর, দুর্বল উম্মতের জন্য জিকির করলাম। এর নেকি, এর যাজা, এর বদলাগুলো আমার দুর্বল উম্মতের যেতে পার করানো যায়। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনতে পাচ্ছেন তো কথা? ওখানে এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? এদিক ওদিকে ওখানে মনে একটা জলসা হচ্ছে নাকি? তা তাড়াতাড়ি হয়ে যাক, আর কি হবে, হয়ে যাক। আমার প্যারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, ভালো করে শুনেলেন। কেন এখানে বসতে হবে? কিসের জন্য বসার লাগবে? কেন বসতে হবে? তাহলে রাসূলুল্লাহর বয়স কত জানা হলো, রাসূল কেন কাঁদছে, কেন কেঁদেছে, 4 জনকে নিয়ে, তাও বোঝা হলো। এখন আমরা কি করব? আমাদের কি হবে? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব গভীর রাত্রিরে মসজিদে নববী শরীফে আসেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি গভীর রাত্রে জিকির করবেন, নামাজ পড়বেন। আমি আয়েশা জানি হুজুর, মদিনার মসজিদে নববী শরীফে যেতে পথে না জানি কোন দুশমন শত্রু আপনাকে আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার এই কুঠুরিতে হুজুরাখানাতে আপনি একটু জিকির করেন, ইবাদত তেলাওয়াত নামাজ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লা দিলেন। নবী আমার তামাম রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করলেন। যে নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপী বেগুনাহ মাসুম, সেই নবী তামাম রাত আল্লাহর জিকিরে পার করলেন। সকাল হয়ে গেল, মসজিদে নববী শরীফে নবী চলে গেলেন। আম্মা জান আয়েশা নামাজের মাসাল্লাটা উঁচু করে তুললেন, টপ 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 করে পানি ঝরছে। হায় হায়, তো পানি কেন? আম্মা জানা বলছেন, ঘর তো ভাঙা ছিল না, নবী পাকের নামাজের মাসাল্লা এত ভিজে কেন? রাসূলুল্লাহ বাড়ি আসে, জানবো তো আমার নবীর কাছে। আল্লাহ রসুল ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা কাছাকাছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা কথা জানতে বড় ইচ্ছা হয়, খুব বড় ইচ্ছা হয়। কি আয়েশা? কালকে রাতের বেলা যে নামাজের মাসাল্লা পেতে ইবাদত করলেন, তাসবিহ পড়লেন, নামাজ পড়লেন, ওই নামাজের মাসাল্লা, নামাজের পাটিটা এত ভিজে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানতে চাই। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতে আছেন, ও বিবি আয়েশা, নামাজের পাটিটা ভিজা কেন জানতে চেয়ে আবার কি আমাকে কাঁদাতে চায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন। ও আমার আয়েশা, ওই নামাজের মাসাল্লা আকাশের পানিতে ভেজে না, দরিয়ার পানিতে ভেজে না, দুনিয়ার বন্যে পানিতে ভেজে না। আয়েশা, ওই নামাজের মাসাল্লা আমি রাসূলুল্লাহ চোখের পানিতে ভিজে গেল। আয়েশা রে, আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতানিরা জাহান্নামে তারা বড় ভোগ করবে, জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ তাদের মাপের জন্য, মুক্তির জন্য, ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে এত কান্না কাঁদলাম, এখনো আমার উম্মতের নাজাতের ফয়সালা হলো না। আল্লাহর হাবিব কাঁদছে। ও আমার পেয়ারা ভাইরা, কেন বসতে হবে জায়গায়? কোন নবীর উম্মত আমরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আজকের মসজিদে নববী শরীফ থেকে জলদি করে বাড়ি ফিরবেন। ঠিক আছে আয়েশা। আমার ঘরের স্ত্রীরা যদি বলে বাজারে যাচ্ছে, একটু সকাল সকাল ফিরো দিনই, কেন? প্রশ্ন কেন? তা বাজারে এত দেরি করো কেন? বাড়ি এসো না। হ্যাঁ, তুমি তোমার জায়গায় থাকো, তো মেয়ে ছেলে বুঝি বুঝি বোঝো না, আমরা বেটা ছেলে থাকতে পারি বাইরে, তাই এতক্ষণ? হ্যাঁ, মুসলমানের কি দায় পড়ে গেছে, কি খেসিয়ত জানেন? মসজিদে ঠিক জামাতের টাইমে যাবে, গিয়ার খালি ঘড়ি পানে তাকাবে, আর মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন সাহেব ওঠেন, আজান দেন। ও বাজারে 2-4 ঘন্টা কাটাচ্ছে, চায়ের দোকানে, এখান ওখান সেখানে, 4 ঘন্টা। মসজিদে গেলে ওর 4 মিনিট বসার অবসর হয়। তাহলে বলে, পুকুরের মাছ দেখেছেন, ধরে দিলে ডেঙ্গায় তুললে ছটফট করে, কেন বলেন দিন? ও ফের পানিতে যাবার জন্যে। দুনিয়ার মানুষ এত গুনাহ করে ফেলেছি যে মসজিদে মন বেশিক্ষণ দাঁড়ায় না। কখন দুনিয়ায় যাব, কখন দুনিয়ায় যাব। মাছ যেমন চিন্তা করছে পানিতে যাব কখন, মুসলমান চিন্তা করছে মসজিদ থেকে বেরিয়ে কখন মিথ্যা কথা বলবো, গিবাদ, গিল্লা, পরনিন্দা, পরচর্চা, কত পাপে পাপিষ্ট আমরা, কত গুনাহ করে ফেলেছি আমরা। বুঝেছেন না? এই গুনার জন্য কবে মাপ চাইবো? মাপ চেয়েছিলাম আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, হুজুর মাগরিবের নামাজটা সেরে জলদি বাড়ি আসবেন, দেরি করবেন না। নবী কেন, কি জন্য এসব কৈফিয়ত না, বাড়ির বিবি বলেছে ঘরে যেতে, নবীর আদর্শ মানে।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার ঈমানদারেরা, জগৎ জোড়া মুসলমানের আমার আল্লাহ বললেন আমার বান্দা বান্দে আমি আল্লাহ পাক আমার নবীর আদর্শ চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া দুনিয়াদারি করাটা এই আদর্শটা তোরা যদি মানিস সেটা তোদের জন্য উত্তম, মানলে তোরা মুসলমান হতে পারবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহ নিজে ঘোষণা করলেন, খবরদার আম্মা জান আয়েশার কথা মতো হুজুর আমার নামাজ পড়ে বাড়ি ফিরলেন। ভালো করে শুনেন, বাড়ি ফেরার পরে বলছেন আয়েশা কি জন্য বাড়ি ফিরতে বললে, কাজটা কি আছে? হুজুর একটু বসেন, বলছি। আমার আপনার দয়ার নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। নবী বলেন আয়েশা কি ব্যাপার, কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনে কিছু নেবেন না, একটু ইন্তজার করেন, বসেন আমার ঘরে, একটু বসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে এসে মসলা ফতোয়া নিয়ে যাবার জন্য কি আপনি হুকুম দিয়েছেন? জি হ্যাঁ। আয়েশা কি হয়েছে, ওদের মসলা ফতোয়া নেবার দরকার নেই? অবশ্যই হুজুর। আয়েশা কি মুহাদ্দিস ফলক ও হাদিস পাকের হাফেজা ছিলেন, বলবেন না সুবহানাল্লাহ? একটার দা নয়, 30 পারা কোরআনের হাফেজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী বললেন, ও মদিনার মেয়েরা, যদি তোমাদের মসলা ফতোয়া লেবার প্রয়োজন হয়, দরকার হয়, আমি আল্লাহর নবী বলছি আমার আয়েশার কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা দিনের ভাগে দিনের বেলায় আমি আয়েশার কাছে মসলা ফতোয়া লিয়ার জন্য আসে। আমি আয়েশা যে কাপড়টা পরে আছি এই কাপড়টা বড্ড ছেঁড়া। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের সামনে যদি আমার ছেঁড়া কাপড়টা সেলাই করে আপনার সম্মানে আঘাত লাগবে, বিবেকে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি আয়েশা আমার ঘরে লম্প জ্বালাবার মতো কোনো তেল, বাতি জ্বালাবার মতো কোনো তেল নাই, বাতি জ্বালাবার মতো তেল নাই। আয়েশা দাও না একটা পাত্র, দেখি মদিনার বাজারে গিয়ে কি তেলের ব্যবস্থা করা যায় কিনা দেখি। না না ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মেয়ে ছেলে আয়েশার জন্য আপনাকে মদিনার মানুষের কাছে ঋণী হতে দেব না। আপনি একটু বসেন, ইন্তজার করেন। হায় হায়, আমার ঘরে তেল না থাকলে কি হয়? এমন লোকের সংসার করতে এসেছি আল্লাহ, এর কবে বুকি উলুর চাপড়া উঠবে, বউ পুষতে পারে না, বে করে কেন? গাল দেয়। হ্যাঁ, আরো যদি একটু ঘরে পানি পড়ে, সকালবেলা উঠে ঝাড় দেবে আর বলবে এর বুকি কখন উলুর চাপড়া উঠবে, কবরস্থানায় কখন যাবে। এই মদ্দা লোকের ঘরে পানি পড়ছে, এর সংসার করে। আমার নবীর ঘরটা কত অভাবের ঘর জানেন? একটু ধরে শরীফ আল্লাহুম্মা। আমার প্রিয় ভাইরা, দোস্তেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বসে আছে। আল্লাহর নবীকে আল্লাহর হাবিব আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওদের মাঝে যদি কিনা কাপড়টা সেলাই করি ছেঁড়া কাপড়, তাহলে আপনার বিবিকে সম্মান ইজ্জতে আঘাত লাগবে। বলবে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা ছেঁড়া কাপড় সেলাই করে, কেমন যেন লাগে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আপনি আমার ঘরে একটু ইন্তজার করেন, একটু অপেক্ষা করেন, বসেন না। আপনার নূরে 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 উজ্জ্বল হয়ে আমার কুটিরিটা, আমার হুজরাটা আল্লাহর নবীর নূরে উজ্জ্বল আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশা, আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূরের আলোতে আমি আয়েশার সূচের ছিদ্র দিয়ে সুতোটা গলিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা আমি ভালো করে সেলাই করে নেব। এই জন্যে আমি আপনাকে বসতে বলেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে বাবা, তোমার আমার ঘরের স্বামীরা সব মাল খেয়ে টটটরে নূর পাবে, নূর। ঘর আঁধার, অন্ধকার। তাই হয়ে গেলেন আয়েশা বর্ণনা করে, আমার রাসূলুল্লাহ ঘরে বসে থাকতে থাকতে আমার ঘরটা এত নূরান্বিত হয়ে যায়, এত জ্যোতির্ময় হয়ে যায়। আমি আয়েশা সুতের ছিদ্রটা দেখতে পেলাম, ওই সুতোটা দিয়ে আমি গলিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা ওনাসে সেলাই করে নিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী, নূর নবী, হায়াতুন নবী। আহা, আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আমি আপনাকে এখনো চিনতে পারিনি। কি আয়েশা? হুজুর চিনতে পারিনি, আপনি কেমন নবী? আমার রাসূল বলেন, আয়েশা এবার চিনে এলাম। একটা রুমাল দিলেন, একটা ওড়না দিলেন আয়েশার হাতে। আয়েশা দুই হাত দিয়ে দুইটা মুড়ো ধরে আমি রাসূলুল্লাহর কোমরটা বেড়ে দিয়ে ধরো। যেই না ধরে আয়েশাকে বললেন, আয়েশা কোমর বেড় দিয়ে ধরে একবার আস্তে করে টান মারো। যেই না টান মারলেন, কোমরে থেকে ফসকে এপার ওপার হয়ে গেল। দেখা যায় একটা কাপড়ের কোনাও ছেড়ে না। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি সেই নবীর উম্মত রে বাপ আমরা, যে নবী কাঁদবে কাল ময়দানে মাহশরে। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে এত ভালোবাসতেন। দয়াল নবীর ঘরে আম্মা জান খাদিজা, রাসূলুল্লাহর প্রথম বিবি, মদিনার মেয়েরা গিয়ে খাদিজাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও খাদিজা একবার বলবেন নবী তোমার ঘরে, তুমি নবীর ঘরে, নবী সম্পর্কে তুমি যতটা জানো দুনিয়ার অন্য কেউ তার জানবে না। একবার নবীর আদর্শের কথা আমাদের সঙ্গে বলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মদিনার রমণীরা, ও মদিনার পুরুষ নারীরা, শোনো শোনো, তোমাদের নবীর খবর তোমাদের সঙ্গে কি বলবো। আল্লাহর নবী, দয়ার নবী, গোটা বিশ্বের নবী, দুনিয়ার মানুষের জন্য জ্বলন্ত ঈমান। একটু জোরে বলো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের বিবি আমাদের আম্মা জান আয়েশা বললেন, ও মদিনার রমণীরা, নারী পুরুষেরা শুনে নাও, আল্লাহর নবী, আল্লাহর রাসূল গোটা বিশ্ব মানুষের জন্য জ্বলন্ত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জ্বলন্ত ঈমান, জ্বলন্ত কোরআন। এই নবী চিনতে পারা গেল না, এই রাসূলকে চিনতে পারা গেল না। আহা, আমার প্যারা ভাইরা, আমি ভালো ওয়াজ করতে পারবো না, ছোট ছোট ওয়াজ করে যাই। এই নবীর ভালোবেসেছিলেন যারা, এই পৃথিবীর মানুষ শুধু নয় রে পাগলের দলেরা, ও সোনার চাঁদ সোনার মানিকেরা, এই নবীর ভালোবেসেছে আবু বকর, ওমর, উসমান, আলী। এই নবীর ভালোবেসেছে উস্তুলে হান্নানা, খাজুর গাছ, শুকনো গাছ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে যখন নামাজ আদায় করতেন, খুতবা দিতেন, ওই ইস্তুলে হান্নানা খাজুর গাছের পিলিয়ারে খুঁটিতে খাম্বারে হেলাম দিয়ে মসজিদ পাকা পুক্ত হয়ে গেল, সুন্দর পিলিয়ার হয়ে গেল। ওই ইস্তুলে হান্নানা খাজুর গাছের খুঁটিটা তুলে মসজিদের সম্মুখে রাখা হয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, দেখতে পাওয়া যায় ওই শুকনো খাজুর গাছের খুঁটিটা কান্না আরম্ভ করলো। সন্তান হারানো পিতা যেমন কাঁদে, বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে, ও মুসলমান, উস্তুলে হান্নানা এমনি করে কাঁদে, বুক ফাটা কান্না। আল্লাহ
রাসূল দাঁড়িয়ে গেলেন, ও উস্তুলে খান্নানা, খাজুর গাছের খুঁটি কেন এমন করে গাচ্ছ? তোমার কান্না দেখে মনে হচ্ছে বাচ্চা হারানো পিতা যেমন কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাঁদছি এই জন্যে, আমি বড় মর্মাহত, আমি বড় দুঃখিত ইয়া রাসূলুল্লাহ। মদিনার মসজিদ যখন উন্নতি হয় নাই, পিলিয়ার ছিল না, খাম্বার ছিল না, আমি খাজুর গাছের খুঁটির গায়ে হেলাম দিয়ে আপনার নূরের চেহারা, নূরের বদনে আমার গায়ে লাগিয়ে আপনি খুতবা দিতেন, আমি বড্ড খুশি হয়ে যেতাম, আমি বড্ড আনন্দ পেতাম ইয়া রাসূলুল্লাহ। আজ মসজিদ সুন্দর হয়ে গেল, আমি খাজুর গাছের খুঁটি আর আমার গায়ে আপনি হেলাম দেন না, আর আপনার সঙ্গ লাভ করতে পারি না, এই জন্য আমি কাঁদতে রইলাম। ও উস্তুলে খান্নানা, একবার যদি বলো কাল ময়দানে মহাশরে তুমি কেঁদো না, কেঁদো না, কাল ময়দানে মহাশরে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেব, আমি আর তুমি পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উস্তুলে খান্নানা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খুশি হব না। ও উস্তুলে খান্নানা রে, মদিনার মাটিতে তোমাকে রোপণ করব, তোমাকে আল্লাহ জ্যান্ত করবে, গাছে ফল হবে, খাজুর হবে, আল্লাহর লক্ষ লক্ষ হাজি বান্দা খেয়ে আসুদা লাভ করবে। না না ইয়া রাসূলুল্লাহ, চাই না, আমি চাই আপনার সঙ্গ লাভ, আমি সব চাই না। এই উস্তুলে খান্নানা খাজুর গাছ, শুকনো খাজুর গাছ, জ্যান্ত মানুষ, দিলে ভায়া ভরা, মোহব্বত ভরা, মুখে দাড়ি টুপিওয়ালা মুসলমান, মায়া লাগে না, দয়া লাগে না, ভালোবাসে না, লৌকিকতা, লোক দেখানো, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অভিনয় করি, নাটক করি, এ জগৎবাসী মুসলমান। আজকের যদি নবী পিয়ারা হতে, রসুল ভালোবাসা হতে, এই জায়গায় মানুষের জায়গা দেওয়া যেত না, মানুষ ঘরে বসে থাকতে পারত না। কি করবে? কেউ রেহাই দেবে না, কেউ আপনার সামনে দাঁড়াবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, তাহলে উস্তুলে খান্নানা কি করলে খুশি হবে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খুশি হব একটা কারণে, যদি আপনি আমাকে নিয়ে ওই মসজিদের মেম্বারের সম্মুখে আমাকে দাফন করে দাও, আপনি ও জায়গায় খুতবা পড়েন, আমি আপনার খুতবা শুনবো, সঙ্গ লাভ করব, এইটাই হলে আমি বড় খুশি হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই লোক কি সব চলে যাচ্ছে না কি গো? হ্যাঁ, ওই পিছনের লোক বলে না, সামনে বলছে সুবহানাল্লাহ, ওরা বলছে বাপ বলছে, বেটা বলছে, ঠিক আছে, ও মুরব্বীরা বলছে, জওয়ানেরা চুপচাপ রয়েছে। একবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এই তো, এ তো আচ্ছা লোক রে বাবা। হেই, একজনা বিবি বিয়ে করেছে, নাম তার উজন বিবি, উজন। এখন স্বামী বাড়ি এসে বলতে, আজকে সকাল সকাল ভাত রান্না করো, ও 12টার সময় রান্না। যেদিন এসে বলবে আজ বেলা 2টোর সময় রান্না করো, ও 6টার সময় ভাত চড়িয়ে বসে থাকবে, যেটা বলবে তার বিপরীত। একদিন এসে বলছে, তোমার আব্বাজানের শরীর খারাপ, বাপের বাড়ি যেতে হবে, তবে সকালবেলা সকাল সকাল চলে যাবে। ও সকালবেলা যেতে বলেছে, ও বেলা 4টের সময় যাচ্ছে। যেতে যেতে নৌকায় বলছে, এ তো সারা জীবন আমার কথা শুনেছি উজন, আজও কি হবে তার তো ঠিক নেই, অন্তত যাই দেখি। নৌকায় উঠেছে, খেয়া পারাপারের রাস্তা, নৌকায় উঠছে আর বলছে, এই সাবধানে উঠো। বলে জীবনে সিধে ওর কথায় সিধে চলিনি, আজকে সিধে চলবো। যেই বলেছে সাবধান হয়ে উঠো, ও হাত পা ছেড়ে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়েছে। জুয়ারের টান চলছে, জুয়ারের টান চলছে পশ্চিমে, ও বেচারা খুঁজতে যাচ্ছে পূব দিকে। লোককে জিজ্ঞেস করছে, এখানটা একটা মেয়ে ছেলে ফেসে যেতে দেখেছো? বলে আপনি কি পাগল না মাতা? হ্যাঁ, জুয়ার চলছে পশ্চিমে, খুঁজছেন আপনি পূর্ব দিকে? বলে শোনেন ভাই, আমার বিবি ছিল ওজন বিবি, আমি যা বলতাম তার ওজন শুনতো, বিপরীত চলতো। আজকে চিন্তা করছি মরে গেছে আর কি। বলে শোনো, ও বেঁচে যতদিন ছিল ওজন চলেছিল, আজ আর বেঁচে নেই, ও সুজন হয়ে গেছে। যাও এই পশ্চিমে দিকে যাও। পশ্চিমে গিয়ে দেখছে, হ্যাঁ, একটা সেরা গাছের ডাল পানিতে লেগে আছে, ওটিকে বেঁধে মরে সোজা হয়ে
বিবিকে বলছে, বিবি রে, আজকের যে এমন করে সোজা হয়ে রইলি, সুজন যদি জীবনে বেঁচে থাকা কালে জ্যান্ত অবস্থায় একবার সুজন চলতি ওজন না চলে অকালে তোর সোজা হতে হতো না। তা আপনারা কি সব তাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে বললে আস্তে বলে, আস্তে বলে জোরে বলে।